নমস্কার। দেখুন, আজকের এই প্রোগ্রামে আলোচনা করব যে শিবপুরাণ অনুযায়ী শিবলিঙ্গে কোন কোন শস্যদানাগুলো দিলে কি ফল পাওয়া যায় এবং আপনাদের মনস্কামনা হিসাবে কি কি বস্তু শিবলিঙ্গে অর্পণ করা যায় সে সম্পর্কে। দেখুন, আমার কিছু সাবস্ক্রাইবার শ্রোতা বন্ধু এই বিষয়ে জানতে চেয়েছেন যে কিরকম শস্যদানা দিলে কিরকম ফলগুলো পাওয়া যায়, কখন পাওয়া যায় ইত্যাদি বিষয়ে। তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি আজকের এই অনুষ্ঠানটি প্রদান করব এবং আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো পারলে একটু জেনে নিন, কিছুক্ষণ অনুষ্ঠানটির সঙ্গে থাকুন এবং অবশ্যই যদি আমার এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সঙ্গে পারলে একটু শেয়ার করে দিবেন, তাতে করে তারাও একটু জানতে পারবেন এই বিষয়গুলো। দেখুন, আমাদের সনাতন ধর্মে যতজন দেবদেবী রয়েছেন তার মধ্যে থেকে সব থেকে তাড়াতাড়ি প্রসন্ন হন কে? দেবাদিদেব মহাদেব। উনি দেখবেন সামান্য বেলপাতা এবং জলেই কিন্তু সন্তুষ্ট। আর যে ব্যক্তির উপর মহাদেবের আশীর্বাদ রয়েছে সেই ব্যক্তির কখনোই কোনোভাবেই দেখবেন ক্ষতি হতে পারে না। সেই ব্যক্তি জীবনে একটা না একটা দিন অবশ্যই সফলতা পান এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করেন। এছাড়াও শিবজির কৃপা পেলে এটুকুনটি জেনে রাখুন, নবগ্রহ পর্যন্ত শান্ত হয়। তথা আজকের এই অনুষ্ঠানে যে বস্তুগুলির কথা আপনাদেরকে আমি শিবলিঙ্গে অর্পণ করার জন্য বলবো, বা এই বস্তুগুলো দান করলে কি হয়, নবগ্রহ শান্তি থাকে এবং কি বিপদ আপদ থেকেও মনুষ্যরা মুক্ত থাকে। দেখুন, বাবা মহাদেব অত্যন্ত কৃপালু, দয়ালু, করুণাময়ী এবং শিবপুরাণে বলা হয়েছে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য বিশেষ বিশেষ কিছু বস্তু রয়েছে। সেগুলো যদি শিবলিঙ্গে অর্পণ করা হয়, নিবেদন করা হয়, তাহলে অতি সত্বর সমস্ত মনস্কামনাগুলো কিন্তু দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদে পূর্ণ হয়। যাই হোক, এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে শিবলিঙ্গের উপর কোন বস্তুগুলি অর্পণ করলে কি ফল পাওয়া যায় এবং কি মনস্কামনা পূর্ণ হয় সে সম্পর্কে। নাম্বার 1, শিবলিঙ্গের উপর অক্ষত আতপ চাল নিবেদন করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রত্যেকটি বৃদ্ধি পায় এবং পরিবার থেকে গৃহকলেশ কমে। এবং এই অক্ষত আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করলে মহাদেবের সাথে সাথে মাতা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন, সাথে মাতা অন্নপূর্ণার আশীর্বাদ প্রাপ্ত হয়, যার ফলে অর্থনৈতিক দিকেও যথেষ্ট বলতে পারি উন্নতিকরণ ঘটে। তবে যে অক্ষত চাল আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন তা শিব পুজো হয়ে যাওয়ার পরের দিন সেই চাল সাদা কাপড়ে ভালো করে মুড়ে পুটুলি করে কোনো ব্রাহ্মণ বা কোনো মন্দিরে দান করে দিয়ে আসতে পারেন, বা কোনো হতদরিদ্র গরিব মানুষকেও দান করতে পারেন, বা কোনো বৈষ্ণবকেও দান করতে পারেন। এর ফলে আপনার সংসারে অখণ্ড মহালক্ষ্মীর নিবাস হবে, যার ফলে আপনার সংসারে কোনো কিছুর কমতি থাকবে না, তথা আপনার জীবনে বাবা মহাদেবের আশীর্বাদও বিদ্যমান থাকবে। নাম্বার 2, দেখুন, সাদা তিল বা কালো তিল যদি আপনারা শিবলিঙ্গের উপর অর্পণ করেন তাহলে শিবপুরাণ অনুযায়ী বলা হয়েছে জন্ম জন্মান্তরের পাপ কিন্তু বিনষ্ট হয় এতে। এবং যারা দীর্ঘদিন ধরে রোগ জ্বালায় অত্যন্ত ভোগেন, শারীরিক সমস্যা, মানসিক টেনশন যাদের অত্যন্ত রয়েছে, তারা কিন্তু অবশ্যই সাদা তিল এবং কালো তিল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এই সমস্ত সমস্যা থেকে দেখবেন আস্তে আস্তে দেবেশ্বর মহাদেবের কৃপায় বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনারা কালো তিল এবং সাদা তিল উভয়কে মিশ্রণ করে সেটিও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। দেখবেন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, অর্থ সংকট অবশ্যই এতে দূরীভূত হবে। পুরাণ শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে তিল অর্পণ করলে বলা হয় বহু জনমের পাপ থেকে রক্ষা পাওয়া যায়। এরপর নাম্বার 3, দেখুন, আপনারা যদি শিবলিঙ্গে জব অর্পণ করতে পারেন তাহলে পারিবারিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় দেবেশ্বরের কৃপায়। নাম্বার 4, আপনারা যদি শিবলিঙ্গে গম অর্পণ করেন তাহলে সন্তান প্রাপ্তি হয়, তথা সন্তানের উন্নতি এবং প্রগতি সুনিশ্চিত হয়। যারা নিঃসন্তান দম্পতি তারা যদি ভক্তি ভরে
আপনারা শিবলিঙ্গে গম নিবেদন করেন তাহলে সন্তান সুখের এতে প্রাপ্তি হয়। নাম্বার 5, শিবলিঙ্গের উপর সবুজ মুগ ডাল দিলে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তথা ভৌতিক সুখ প্রাপ্তির সুযোগ ঘটবে। অর্থাৎ মানব জীবনে বেঁচে থাকার জন্য যেসব অপরচুনিটি বা সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন। এরপর নাম্বার 6, দেখুন যদি আপনারা মহাদেবকে বাজরা নিবেদন করেন তাহলে কি হয়, রাগ ক্রোধ কাম মোহ মায়া লোভ লালসা এগুলোর থেকে মুক্তি পাবেন, সাথে ধর্ম কর্ম এবং পুণ্যের ভাগীদারি হবেন তথা ধনধান্যের বৃদ্ধি হবে। এরপর নাম্বার 7, দেখুন শিবপুরাণ অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে যদি অরহরের পাতা দিয়ে শিবলিঙ্গের শৃঙ্গার করানো হয় বা অরহর পাতা শিবলিঙ্গে নিবেদন করা হয় তাহলে সুনিশ্চিত জেনে রাখুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কোনোটি কমতি হবে না, অন্ন বস্ত্র বাসস্থানের এতে কমতি হবে না। এছাড়াও শিবলিঙ্গে একত্রিত করে আপনারা অপরাজিতা ফুল বিল্লপত্র এবং শমীপত্র যদি নিবেদন করতে পারেন তাহলে নিশ্চিত রূপে মানব জীবনের সমস্ত পাপের এতে বিনষ্ট হয়, খণ্ডন হয় তথা এই ভৌতিক জীবনে সমস্ত সুখের প্রাপ্তি ঘটে। শুধু তাই নয়, এই পাতাগুলি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করলে মহাদেবের কৃপায় উন্নতি এবং প্রগতি মানব জীবনে অত্যন্তভাবে পরিলক্ষিত হয়। দেখুন শিবলিঙ্গে এই বস্তুগুলি অর্পণ করার সময় অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত। তারপরেই কিন্তু এগুলো একে একে নিবেদন করা উচিত। আর এই মন্ত্রগুলো উচ্চারণের সঠিক সংখ্যা হলো 9, 11, 21 অথবা 108 বার। অবশ্যই এই মন্ত্র পাঠ করে শিবলিঙ্গে এগুলি নিবেদন করা উচিত এবং এই সামগ্রীগুলি পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই শিবলিঙ্গে ভক্তি সহকারে নিবেদন করতে পারেন। দেখবেন জীবনে উন্নতি প্রগতি আসবে এবং আপনাদের যেটা মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা শিবজির কৃপায় মাতা পার্বতীর কৃপায় অবশ্যই পূর্ণ হবে। তবে অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস রাখা একান্তই প্রয়োজন, কারণ উনি একজন এমন দেব যিনি ভক্তের ভক্তিতেই প্রসন্ন হন, তাই মনে ভক্তিভাব রাখা আবশ্যক। যাই হোক, আজকের এই আলোচনাটি আমি এখানে শেষ করলাম। যতটা বলার ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা এই সামনেই আসছে 3য় সোমবার শ্রাবণ মাসের, ভক্তি ভাব রেখে পুজো অর্চনা করুন এবং 3য় সোমবার কিভাবে পুজো অর্চনা করতে হয় শিবজির বা শিবলিঙ্গে কি অর্পণ করতে হয় সেই বিষয়ে কিন্তু আমি ইতিমধ্যেই প্রোগ্রাম ইউটিউবে নিয়ে এসেছি, আপনারা সেই ভিডিওটি পারলে দেখে নেবেন। যাই হোক, অনুষ্ঠানগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।